শানকে চেনে না এমন মানুষ মনে হয় রংপুরে একটাও নেই। তার সুনামের সুবাদেই সবাই তাকে জানে। পাখিরও ব্যতিক্রম হলো না। তাদের বসতে বলে নাস্তার আয়োজন করে ফেলে মেয়েটা। পাখির স্বভাবসুলভ আচরণে কোনো কথা না বলে প্রথম থেকেই বিমুগ্ধ নয়নে তাকিয়েছিলেন শর্মিলা বেগম। বেশ মনে ধরেছে মেয়েটাকে। আর চোখে বোনের দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন শর্মিলা বেগম। হামিদা বেগমের বুঝতে বাকি রইল না পাখিকে তার বোনের বড্ড মনে ধরেছে। গোল গোল চোখ করে অবাক প্রশ্ন মাখা চোখে চেয়ে আছেন বোনের দিকে। পাখি, তোর মা কই? একটু ডাক না মা, আমার বোনটা বেড়াতে এসেছে, তোর মায়ের সাথে একটু দেখা করিয়ে চলে যাই। হাসফাস করে পাখিকে সেখান থেকে এক প্রকার ভাগিয়ে দিলেন হামিদা। কারণ তাকে জানতেই হবে এত এত মেয়ে দেখার পর কেন তার বোনের নজর পাখির উপর আটকে গেল। আটকাবার তো কোনো কথা নয়। পাখিকে শ্যামলা বলা যায় না, খাঁটি বাংলায় যাকে কালো বলে, তার উপরেই কিনা তার বোনের নজর আটকালো। পাখি হন্তদন্ত করে রুম থেকে বের হলো তার মাকে ডাকতে। বেশি দূর যেতে হয়নি, পাশের বাড়িতে গেছিলেন পাখির মা রাশিদা বেগম। আপা, এসবের মানে কি? তোমাকে এত এত মেয়ে দেখালাম আর তুমি কিনা পাখির উপরেই থমকে গেলে? তোমার মাথা ঠিক আছে তো? চাপা চাপা গলায় হামিদা বোনকে প্রশ্ন করলো। শরবতের গ্লাসে এক চুমুক দিয়ে চোখ বন্ধ করে ফেলেন শর্মিলা। এটা তো শরবত নয়, যেন তাকে জাদুকরি পানীয় দেয়া হলো। যে কেউ দেখে বলতে পারবে কয়েক বছরের দুশ্চিন্তার পর্দা যেন সরে হালকা হলো তার চেহারা। আপা, কিছু বলবি? চুপ করে আছিস কেন? এক প্রকার ঝাঁকিয়ে প্রশ্ন করে হামিদা। হামিদা, আমি আমার শানের জন্য উপযুক্ত জীবনসঙ্গী পেয়ে গেছি রে। সাথে সাথে আমার ঘরকে মুষ্টিবদ্ধ রাখার চাবিকাঠিও। বিস্কুটের এক কোনা মুখে দিয়ে বলে উঠলেন শর্মিলা। হামিদার যেন এসব কিছু ঠিক হজম হচ্ছিল না। মুখটা বাংলার পাঁচের মতো করে রেখে বিড়বিড় করে চলেছে সে। এর মাঝে পাখিও মাকে নিয়ে বাড়িতে ঢোকে। হামিদাকে দেখে যেন চক্ষু চরক গাছ রাশিদার। পাখি তাদের গল্পের মাঝে চুপ করে মনোযোগ দিয়ে পুরোনো দিনের গল্প শুনছিলেন। আর তার দিকে অপলকভাবে চেয়ে রয়েছেন শর্মিলা। ভাবি, আজ তাহলে আসি। অনেক গল্প হলো, পুরনো অনেক কথাই উঠলো। হকচকিয়ে কথাগুলো বলে বোনের হাত টেনে নিলেন হামিদা। বোনের হাবভাবে তার এ বাড়িতে দুদণ্ড থাকার ইচ্ছে নেই। আপা, আমরা আজ আপনার বাড়িতে দুপুরে খাবো, খাওয়াবেন না? আর পাখি মা, রান্নাটা তুমি করবা, পারবা না? শর্মিলার কথায় পুরো ঘর যেন নীরবতায় ছেয়ে গেল। হামিদা যেন আকাশ থেকে পড়লো। মূলত পাখির রান্না খাবেন, আর তার আচরণ আরো গভীরভাবে পরখ করতে শর্মিলার এ আবদার। কেন নয় আন্টি, আপনি আমায় 2টা ঘন্টা সময় দিন, আমি আমাদের সাধ্যমতো আপনাকে দুপুরে খাওয়াবো, উৎফুল্ল কণ্ঠে বলে উঠল পাখি। দিনের বেশিরভাগ সময় পাখিদের বাড়িতে থেকে দুপুর গড়িয়ে বিকেলে বাড়ির পথে পা বাড়ালেন শানের মা। তিনি এখন নিশ্চিন্ত। বোন হামিদার বাড়িতে রাত কাটাবার কথা থাকলেও তিনি আর দুদণ্ড থাকলেন না সেখানে। ড্রাইভারকে তাড়া দিলেন, কারণ তাকে খুব তাড়াতাড়ি বিয়েটা সেরে নিতে হবে। পাখির মতো মেয়েকে কিছুতেই হাতছাড়া করা যাবে না। এদিকে রাত গড়িয়ে সকাল হলো। হামিদা বেগমের কোনো কিছুই মাথায় ঢুকছে না। কি করে তার বোন তার অমন সোনার টুকরা ছেলের জন্য পাখিকে পছন্দ করলো? মানছি পাখি উচ্চশিক্ষিত, ভদ্র, নম্র, অমায়িক একটা মেয়ে, তাই বলে তার অমন সুন্দর ভাগ্নের সাথে কিনা পাখির চামড়াটাও যে শানের সাথে বড্ড বেমানান। আর শানের ব্যক্তিত্বের সাথেও পাখির কোনো মিল নেই। না না, এ সম্পর্ক কিছুতেই মানতে রাজি না তিনি। কিন্তু তার বোনের জেদ সম্পর্কেও তিনি অবগত। যা সে ভাবে তা সে করেই ছাড়ে। ফোনের রিংটোনের করা আওয়াজে ভাবনায় ছেদ পড়ে হামিদার। শানের মা শর্মিলা ফোন করেছে। দ্বিধাদ্বন্দ্ব একপাশে রেখেই কল রিসিভ করে হামিদা। এক শ্বাসেই সাফ সাফ জানিয়ে দেয় পাখির সাথে শানের কোনো সম্পর্কই সম্ভব নয়। অন্তত হামিদা এ ঘটকালি করবে না। কিন্তু কয়েক মুহূর্তের মাঝে অবাকের চরম সীমায় পৌঁছে যায় হামিদা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। অবহেলিত মেয়ে গল্পটি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। ইউটিউব চ্যানেলের নাম রিদওয়ান অলওয়েজ অন ফায়ার। ইউটিউব চ্যানেলের লিংক টিকটক বায়োতে দেওয়া আছে।